সরে দাঁড়ানোর ঘোষণার ১২ দিনের মাথায় রোববার আনুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের কাছে পদত্যাগপত্র জমা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। এরই মধ্যে নতুন উপাচার্য নিয়োগ নিয়ে আলোচনা গুঞ্জন চলছে ক্যাম্পাসে। ভিসি হিসেবে আলোচনায় বিশ্ববিদ্যালয়ের ৫ জ্যেষ্ঠ শিক্ষক, যাদের মধ্যে এগিয়ে বর্তমান উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক এই সাধারণ সম্পাদক বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক হিসেবেও নেতৃত্ব দেন। আলোচনায় আছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক ডক্টর এ.বি.এম. ওবায়দুল ইসলাম, যিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাব এর বর্তমান সভাপতি। এছাড়াও সাদা দলের বর্তমান আহ্বায়ক ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খানও আছেন তালিকায়, যিনি ইউট্যাবের বর্তমান মহাসচিব ও বিএনপির নির্বাহী কমিটির গণশিক্ষা সম্পাদক। আলোচনায় আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এ.এস.এম. আমানুল্লাহ ও কলা অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানও। সাধারণ শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, নতুন ভিসির কাছ থেকে প্রত্যাশা ও ক্যাম্পাস কেন্দ্রিক আশা ভরসা নিয়ে সাধারণ শিক্ষার্থীরা জানায়, আমাদের নতুন যিনি ভিসি হবেন তিনি এই যে শিক্ষক রাজনীতির যে বিষয়গুলো আছে বা এই শিক্ষক রাজনীতির কারণে বিভিন্ন ডিপার্টমেন্টের যে সমস্যাগুলো হয় এগুলো নিরসনে তিনি এগিয়ে আসবেন। তিনি যাতে আমাদের এই স্বাধীনভাবে আমাদের মত প্রকাশের সুযোগটা করে দেন এবং আমরা মেধার মূল্যায়নে যাতে আমাদের ক্যারিয়ারে কিছু করতে পারি। বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের শিক্ষা উপযোগী এবং কারিকুলাম যেভাবে চলছে বা পাঠদানের যে প্রক্রিয়াগুলো যেভাবে আছে, রাজনীতিরকে সাইডে রেখে শিক্ষার্থীদের কল্যাণে যদি তিনি কাজ করতে পারেন তাহলে সেটাই আমার মনে হয় সবচেয়ে ভালো। তা আমাদেরকে একটা নিরাপদ ক্যাম্পাস দেন। নিয়োগ প্রক্রিয়া শেষে চলতি সপ্তাহের যে কোনো সময় শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হতে পারে। মাহমুদুল হাসান হাসিব, দেশ টিভি, ঢাকা।